দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। চলে যাচ্ছে তার কাছে। সঞ্জিত, নরসিংদীতে ক্ষয়ক্ষতির কোনো রকম তথ্য মিলেছে কিনা, সেখানকার কি পরিস্থিতি এখন দেখছেন আপনি? জয়ী, জানেন আপনি নরসিংদীতে কিন্তু পরপর কয়েকবার ভূমিকম্প হয়েছে এবং আজকে সকাল 6টায় কিন্তু ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা নরসিংদী। এবং এই ভূমিকম্পের পর কিন্তু নরসিংদীর যে মানুষজন রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। এবং আপনি যে ক্ষয়ক্ষতির কথাটি বলছেন, যে আসলে আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটি কিন্তু গত 21 তারিখে যে ভূমিকম্প ছিল তার তুলনায় কিছুটা কম। অর্থাৎ 21 তারিখে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং আজকে যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। তো আজকের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর আজ এখন পর্যন্ত আমরা পাইনি। এবং নরসিংদীর মানুষ যেটি জানিয়েছে, আসলে ক্ষয়ক্ষতি খুব বড় ধরনের আজকের ভূমিকম্পে না হলেও মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্কটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আমার সাথে একজন দর্শক রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আসলে আজকে যে ভূমিকম্প হয়েছে, আপনি জানেন নরসিংদীতে বেশ পরপর কয়েকবার ভূমিকম্প হয়েছে। এতে আসলে আপনাদের মধ্যে কি অবস্থার সৃষ্টি হয়েছে একটু বলবেন? আসলে আমি গত রাতে আমার আম্মাকে দেখতে আসি নরসিংদীতে। তো আমি সকালে আমার আমার অফিস আছে, তো আমি তৈরি হচ্ছিলাম। হঠাৎ আমি দেখি যে 2 থেকে 3 বার ঝাঁকুনি হচ্ছে। তো তখন আমি বুঝতে পারি যে একটা ভূমিকম্প। তো ভূমিকম্পে আমি খুবই আতঙ্কিত, যেহেতু নরসিংদীতে উৎপত্তি স্থল ভূমিকম্পের। সে কারণে আমি একটু বেশি ভয় পেয়ে গেছি ভূমিকম্পের কারণে। তো পরপর এইভাবে ভূমিকম্প হলে সবাই আমরা আতঙ্কিত হচ্ছি আর কি। ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন একজন বলছিল আসলে পরপর যেহেতু কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, সেই কারণে মানুষের জনের মধ্যে কিন্তু আতঙ্কটা বেশ ছড়িয়ে পড়েছে এবং মানুষজন কিন্তু একটা প্যানিক অবস্থার মধ্যে রয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। জয়ী। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে।